لما صلى الله على محمد وعليه وسلم صلى الله अगरचे मैं हूं ना काबिल वाली उम्मीद है तुमसे कि फिर मुझको मदीना में बुला लो या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम बलग अल-उला बिकमालिह कशफ अद-दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह। কয়েকবার সকলে আল্লাহ তাআলার প্রিয় তাসবিহ পড়ে নিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের মহান দরবারে অগণিত শুকর যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মাস শাহরু রমাদান, রমাদানের প্রথম জুমাতে মসজিদে গৌসুল আজমে আমাদেরকে তার হুকুম আদায়ের লক্ষ্যে সমবেত করেছেন। সে মহান মালিকের দরবারে কৃতজ্ঞতা জানিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নেয়ামতের শুকর আদায় করলে আল্লাহ পাক নেয়ামতকে আরো বাড়িয়ে দেন, আর নেয়ামতের শুকর আদায় না করে যদি নাফরমানি করে আল্লাহ পাক বলেন আমার কাছে এর জন্য কঠিন শাস্তি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার নেয়ামতের মধ্যে রেখেছেন। যত নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন তিনি যেন আমাদের আমল নামায় তত শুকর লিখে দেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, মাহে রমজান একটি বছর ঘুরে আমাদের কাছে এসেছে। কেন এসেছে, আমাদের এই মাসে কি করা দরকার, এই কথাগুলি আজকের আলোচনার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সবচেয়ে বেশি শুভাকাঙ্ক্ষী, তিনি বান্দাকে সবচেয়ে বেশি আপন এবং মুহাব্বত করেন। আল্লাহর একটা বান্দাও যেন জাহান্নামে না যায়, আল্লাহ পাকের প্রত্যেকটা বান্দা বান্দি যেন আল্লাহর জান্নাতে প্রবেশ করে, আল্লাহর রেজামন্দি লাভ করে, এটা আল্লাহ পাকের বড় ইচ্ছা। মানুষ না বুঝে অনেক সময় ভুল করে ফেলে, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা যে সমস্ত মানুষ তার ভুল ত্রুটি অনুশোচনা প্রকাশ করে আল্লাহর দিকে তারা ফিরে আসে। 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর আল্লাহ পাঠাইছেন যাতে কোনো বান্দা বান্দি যেন আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে জাহান্নামী না হয়ে যায়। এমনিভাবে সর্বশেষ
পয়গম্বর সর্বশেষ রাসূল করে আমাদের প্রিয় নবী তাজুল মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইছেন এবং তিনি আমাদের কাছে আল্লাহ পাকের শরীয়তকে পরিপূর্ণভাবে মোকাম্মল শরীয়ত তিনি পেশ করেছেন এবং এই শরীয়তের মধ্যে কতগুলো বিধান আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া হয়েছে। প্রথম হলো ঈমান, আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর প্রতি বিশ্বাস রাখা। দ্বিতীয়ত সালাত কায়েম করা। এরপরে সিয়াম সাধনা করা। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা ফরজ ইবাদত। ফরজ হলো ওই সমস্ত আমল যে ইবাদতের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে, পালন না করলে শাস্তির ধমক আসছে, এটা হলো ফরজ। তো আল্লাহ রব্বুল আলামিন যেমনি আমাদের উপরে রোজাকে ফরজ করেছেন, তেমনি সালাদকে ফরজ করেছেন, তেমনি হজকে সামর্থ্যবানদের জন্য ফরজ করেছেন, জাকাতকে ধনীদের জন্য ফরজ করেছেন। আল্লাহ তাআলা সেই ধারাবাহিকতায় একটি বছর ঘুরে আমাদের জন্য তিনি সিয়ামকে আবার আমরা পালনের জন্যে, রোজা ফরজ আদায়ের জন্যে আবার এই মাসকে একটি বছর ঘুরে আমাদের কাছে দিয়েছেন। এর জন্য আলহামদুলিল্লাহ। রমজান মাসকে রমজান এজন্য বলা হয় যে রমজান মানুষের গুনাহকে ভস্ম করে ফেলে, জ্বালিয়ে দেয়। এজন্য মাহে রমজানে আল্লাহর প্রতি ঈমান রেখে এবং সওয়াবের আশায় আল্লাহর সন্তুষ্টির জন্যে ইবাদত করতে হয়। রমজান আসছে আমাদেরকে তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য। তাকওয়া এমন একটা গুণ, যেই গুণটা অর্জন করলে মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে। গুনাহ থেকে বাঁচাটাই হইল মানুষের জীবনের বড় লক্ষ্য। আল্লাহ পাকের রহমত পাওয়ার জন্য সবচেয়ে বড় বাধা হইল গুনাহ। আর এই গুনাহ থেকে বাঁচার জন্যেই তাকওয়ার সাধনা, তাকওয়ার অনুশীলন আমাদের জীবনে দরকার। এবং এই গুনাহ থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় বাধা হয়ে যায় শয়তান। এই জন্য শয়তানকে আল্লাহ পাক এই মাসে শৃঙ্খলিত করছেন, বান্ধিয়ে রাখছেন। হ্যাঁ, যখন এই মাস আসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, ফুতিহাত আবওয়াবুস সামা। আসমানের দরজাগুলো আল্লাহ খুলে দেন, রহমতের দরজা খুলে দেন। হ্যাঁ, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা আল্লাহ খুলে দেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাকে বন্ধ করিয়ে দেওয়া হয়েছে। এই মাসে আসার পরে কোনো বান্দা আপনার জান্নাতি হতে পারবে না, এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু নেই। রমজান পেল কিন্তু গুনাহ মাফ করে নিতে পারে নাই, রমজান পেল তাকওয়া অর্জন করতে পারে নাই, তার চেয়ে দুর্ভাগ্য আর কেউ হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা এত মোক্ষম সুযোগ করে দিয়েছেন যে দোজখের দরজাকে বন্ধ করে দিয়েছেন, জান্নাতের দরজাকে খুলে দিয়েছেন। আর সুফিদাতি শায়াতিন, শয়তানকে আল্লাহ পাক শৃঙ্খলিত করিয়া দিয়েছেন, যাতে আমার বান্দা আমার কাছে আসতে আর কোনো বাধা না থাকে। সুবহানাল্লাহ। আমার কাছে আসতে আমার বান্দার আর কোনো বাধা না থাকে, আল্লাহ পাক এটা চান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে রাসূল, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে আমার সম্পর্কে, আপনি বলে দেন এই কথা আল্লাহ পাক বলেন নাই, দূর হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন ফাইন্নী করিব, আমি তো তার অতি নিকটে, আমি তো তার অতি নিকটে, আমি তার অতি নিকটে। এই জন্য মাহে রমজানে আল্লাহর নৈকট্য অর্জনের এত মোক্ষম সময় আর কখনো হয় না। এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ রাখবো, আমি আমাকেও বলবো আপনাদের খেদমতে আরজ রাখছি যে আমরা আল্লাহ তাআলাকে যেন ভয় করি। যেই তাকওয়ার জন্য এই মাহে রমজান আসছে,
সে তাকওয়া যেন আল্লাহ আমাকে আপনাদের সকলকে দান করেন, আমিন। 2 নম্বরে শাহরুর রমাদানের মধ্যে আল্লাহ পাক রোজাকে বিধিবদ্ধ করেছেন, সিয়াম সাধনাকে ফরজ করেছেন। কোরআনে হাকিমের মধ্যে রোজার হুকুম, রোজার ফজিলত, রোজার মর্যাদা, রোজার মাহাত্ম্য এবং এটা যে আমাদের উপর ফরজ এ সম্পর্কে আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মায়া, কত মমতা করে বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার প্রতি বিশ্বাস স্থাপনকারী ইমানদার বান্দা বান্দিগণ। হ্যাঁ, আল্লাহ পাক অন্যদেরকে অ্যাড্রেস করেন নাই, কাফের মুশরিকদেরকে অ্যাড্রেস করেন নাই, খেতাব করছেন ইমানদারকে। কারণ ইমানদার হইল আহলুল্লাহ, ইমানদার হইল আল্লাহ পাকের আহাল। বলেন সুবহানাল্লাহ। ইমানদার আল্লাহ পাকের আহাল, ইমানদারকে আল্লাহ পছন্দ করেন। ইমান মানুষকে হাসরের কঠিন ময়দানে আল্লাহর আযাব থেকে পরিত্রাণ দিবে। এই জন্য আমার আপনার মধ্যে আল্লাহ পাক যত নেয়ামত দিয়েছেন, সবচেয়ে দামি নেয়ামত হইতেছে ঈমান বিল্লাহ, ঈমান বিল রাসূল, ঈমান বিল গায়ব। ঈমান হইল সবচেয়ে বড় দামি নেয়ামত আমার আপনার কাছে। শত শত বিলিয়ন বিলিয়ন কোটি টাকা দিয়েও ঈমান পাওয়া যায় না। আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে সেই ঈমানের দৌলত দান করেছেন। এতে খুশি না বেজার? জোরে বলেন আলহামদুলিল্লাহ। ঈমানের চেয়ে বড় দামি কিছু আপনার কাছে নাই। কারণ ঈমানের কারণেই আপনি জান্নাতি হবেন, ঈমানের কারণে আপনি জাহান্নামী হবেন। এই জন্য ঈমান আপনি না চাইতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা কত কাফের মুশরিক, পৃথিবীতে 800 কোটি মানুষ, এখন এর মধ্যে 650 কোটি ঈমান কি জিনিস জানে না। আল্লাহ তাআলা তাদের মধ্যে থেকে বেছে আপনাকে আমাকে ঈমানের মতো নেয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের রাসূল হিসাবে আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা ইসলামকে একমাত্র দিন হিসাবে পেয়ে আমরা খুশি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক দিয়েছেন। সুতরাং আল্লাহর নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা এটাই ঈমানদারের কর্তব্য। আল্লাহ তাআলা মায়া করে ডাক দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার নরনারীগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, যেমনটা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে। তোমাদের উপরে দিলে তোমরা কষ্ট মনে করতা যে তোমাদেরকে দিয়েছি, আমি তো তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য দেই না, এর আগে উম্মতকেও দিয়েছি। তাহলে বোঝা গেল শুধু আমাদেরকে তিনি দিয়েছেন তা নয়, আগের উম্মতকেও তিনি রোজা ফরজ করেছেন। কেন করলেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা সংযমী হতে পারো, গুনাহ থেকে আত্মরক্ষা করতে পারো, গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারো। রোজার উদ্দেশ্য হলো গুনাহ থেকে বেঁচে থাকা। রোজার উদ্দেশ্য এই নয় যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার, কামাচার এগুলো বর্জন করা, এটা রোজা না। এটা রোজার সংজ্ঞা দেওয়া হয়েছে। আসল রোজা হলো গুনাহ মুক্ত জীবন যাপন করায় অভ্যস্ত হওয়া, এটাই হলো আসল রোজা। আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে বিরত থাকলেন, কারণ গুনাহ করার দুইটা জিনিস, গুনাহ মানুষকে করতে দুইটা জিনিস উদ্বুদ্ধ করে, একটা তার পেট, আরেকটা তার যৌনাঙ্গ। এই দুইটা মানুষকে যত গুনাহ দুনিয়াতে সব এই দুইটার কারণে। পেটের কারণে সমস্ত সমস্যা। আপনি দেখেন যত গুনাহ হয় সমাজে সব পেটের কারণে। আপনি কি খাবেন, আপনার ফ্যামিলি কি খাবে, আপনার আপনি আরও কিছু দরকার, আপনার আরও বেশি, সারা মাস বেশি খাইতে হবে। হ্যাঁ, নাইলে যেই বেতন পাই হয়ে যায়, কিন্তু ওই যে আমার মনের মধ্যে একটা খুঁতখুঁতি যে না আরও দরকার, আরও বেশি খাইতে হবে, দুই তরকারি দিয়ে কেমনে খাবো, 5-7 তরকারি খাইতে হবে, সকাল বিকালে আমাকে আরও অনেক রকমের খাদ্য খাবার গ্রহণ করতে হবে। এই রকম ধারণার কারণেই কিন্তু মানুষ গুনার দিকে ঝুঁকে যায়।
বিবি সাহেবা, ছেলে মেয়ে, তাদেরকে কি খাওয়াবো, তাদেরকে কীভাবে শান্তি দিব, এগুলির কারণে কিন্তু গুনার দিকে মানুষ ঝুঁকে। আর এটা হলো যৌনাঙ্গ, মানুষের লজ্জাস্থান মানুষকে গুনার দিকে উদ্বুদ্ধ করে। ছেলে মেয়েরা, বৈধ বিবাহ পদ্ধতি আছে, এইটা ছাড়া অন্য কোনো পদ্ধতি হারাম ইসলামে, কোনোটা জায়েজ নাই। হ্যাঁ, তার যৌন চাহিদা নিবারণের জন্য সে পথ খুঁজে, আর সেই পথ খুঁজে যে অন্যায় করে ফেলে। এই জন্যে এই দুইটা হলো গুনাহ করার মূল কারণ। আর এই দুইটাকেই আল্লাহ পাক এই রমজান মাসে সূর্য আপনার ফজর উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়ে এই পানাহার থেকে বেঁচে থাকার জন্য বলেছেন, কামাচার থেকে বেঁচে থাকার জন্য বলছেন। কেন? যে এই দুইটাই মূলত গুনাহ করার জন্য উপকরণ। আর এই দুইটাকে যদি দমন করা যায় তাহলে আশা করা যায় যে সে সারা বছর গুনাহ থেকে বাঁচতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা রোজার কথা যে বলেছেন, আল্লাকুম তাত্তাকুন, যাতে তুমি তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়াটা কি? হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি খলিফাতুল মুসলিমিন, তিনি হযরতে উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করতেছেন, উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু আনহুকে, যে হে উবাই, তাকওয়া কি? আল্লাহ পাক যে বলছেন তাকওয়ার কথা, তাকওয়াটা কি? তো তখন উবাই রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, তাকওয়া হলো, খলিফা আপনি কি কখনো কাঁটাদার পথে চলছেন? কাঁটাযুক্ত পথে আপনি কি কোনো সময় চলছেন? হ্যাঁ। কিভাবে চলছেন? কাঁটার যেই পথে কাঁটা আছে, আমরা দেখি না আগে, এখন তো গ্রামে হাঁটি না আমরা, গ্রামে আগে একরকম কাঁটা যুক্ত গাছ ছিল। আবার অনেক সময় কাপড়ের মধ্যে এরকম ছোট ছোট, আমরা এগুলো কি যেন বলতাম তখন, এগুলো কাপড়ের মধ্যে লেগে যেত, বাট্টিয়া না কি যেন আমরা তখন বলতাম। যাই হোক, তো এই পথে যখন মানুষ চলে, খলিফাকে বলতেছেন হযরত উবাই ইবনে কাব, খলিফা আপনি যখন কাঁটাযুক্ত পথে চলেছেন কেমনে চলছেন? তখন কাপড়টাকে গুটিয়ে নিছি, কাপড়টাকে গুটিয়ে খুব সন্তর্পণে সামনের দিকে চলে গেছি, যাতে আমার কাপড়ের মধ্যে কাঁটার আঁচড় না লাগে এবং আমি আমার মঞ্জিলে চলে যেতে পারি। তো উবাই ইবনে কাব বললেন, হে খলিফাতুল মুসলিমিন, এটার নামই তাকওয়া। সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়ার চারিদিকে গুনাহের ছড়াছড়ি থাকবে, গুনাহের আহ্বান থাকবে, কবিরা গুনাহ করার আহ্বান থাকবে, শিরক করার আহ্বান থাকবে। হ্যাঁ, এগুলোর করার দাওয়াই সমাজে থাকবে, বিভিন্ন রকমের আপনার ব্যবস্থাপনা থাকবে। হ্যাঁ, আপনার সামনে হোটেল খোলা থাকবে, রোজার দিনে খাওয়ার ব্যবস্থা থাকবে, মনের ভিতরে সব শয়তানের নফসানিয়াত থাকবে। কিন্তু এগুলোকে বর্জন করে আপনি ওই কাঁটাদার চারিদিকে কাঁটা, এর মধ্যে আপনি আপনাকে সন্তর্পণে খুব গুটিয়ে গুছিয়ে আপনি যখন আপনার মঞ্জিলের দিকে যেতে থাকবেন, এটার নামই তাকওয়া, এটার নামই খোদাভীতি। আল্লাহর এটি আল্লাহ পাক চান যে তুমি দুনিয়ার সব কিছুর মধ্যে থেকে আল্লাহকে কিভাবে পেয়ে যাও। দরমিয়ানে কারে দরিয়া তখতে বন্দম কর দে বাদমি দরমিয়ানে কারে দরিয়া তখতে বন্দম কর দে বাজমি গুই কে দারত তরমকন হুশিয়ারে বাস। আল্লাহ পাক দুনিয়ার মৌজের মধ্যে, ঢেউয়ের মধ্যে আমাদেরকে ভাসাইয়া দিছেন, দিয়ে আল্লাহ পাক বলতেছেন, খবরদার আঁচল যেন পানিতে না ভিজে, তোমার চাদরের আঁচল যেন পানিতে, মানে দুনিয়ার মধ্যে না ভিজে। তুমি দুনিয়াতে থাকবে, নৌকা দেখো না পানির উপরে থাকে, কিন্তু নৌকাতে পানি উঠে না, যখনই নৌকাতে পানি উঠে নৌকা ডুবে যায়। তো এইরকম আমাদেরকে আল্লাহ পাক পাঠাইছেন আখিরাতের প্রস্তুতির জন্যে। আর আখিরাতের প্রস্তুতির জন্য সবচেয়ে বড় আপনার কৌশল, সবচেয়ে বড় আমাদের পুঁজি হলো তাকওয়া। এই তাকওয়াটা যদি অর্জন করতে পারি, তাহলে গুনাহের শত আহ্বানের মধ্যেও আমরা এগুলো পরিত্যাগ করে আমরা আমাদের মঞ্জিলে আখিরাতে চলে যেতে পারবো ইনশাআল্লাহ। এই জন্যই আল্লাহ পাক তাকওয়াকে বিধিবিধান করেছেন। আল্লাহ পাক বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো। আল্লাহ পাক বলেন, আইয়ামাম মা'দুদাত,
আমি নির্দিষ্ট কয়েকটা দিনের জন্য, অর্থাৎ 1 মাস রোজার জন্যে 30 দিন অথবা 29 দিন তোমাদের জন্য রোজা ফরজ করেছি। আর 11 মাস আমি তোমাদেরকে খাওয়া দাওয়া তোমাদের জন্য মুবাহ করে দিয়েছি। সুবহানাল্লাহ, এটা আমার হুকুম। তুমি যদি এটা পালন করো তো দেখবা আল্লাহ চাহে তো 11 মাসই তুমি সুস্থ থাকবা। আর যারা রোজার মাসেও খাবার দাবারের পিছনে লেগে থাকে, এরা হলো পশু। এরা পশুর চেয়ে নিকৃষ্ট। পশু সারাক্ষণ খাওয়া দাওয়া করা, হ্যাঁ, তুমিও পশুর মতো হয়ে গেলে। আল্লাহর একটা হুকুমকে মানতে পারলে না, তোমার বিবেক সাড়া দিল না, তোমার বিবেচনা এখানে পরাজিত হয়ে গেল, তোমার চেয়ে দুর্ভাগা আর কেউ নেই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান আফতারা ইয়াওমা মিন রমাদান মিন গায়রি উযরিন ওয়ালা মারাদিন, কেউ যদি রমজান মাসে কোনো ওজর ছাড়া, কোনো অসুস্থতা ছাড়া যদি কোনো রোজা ছাড়ে, আল্লাহর রাসূল বলেন লাম ইয়াকদিহি দাহারা ওয়া ইনসামা, সে যুগ 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 যদি এটা কাজা আদায় করে তাও তার কাজা আদায় হবে না। আল্লাহ, কত বড় কথা! এই জন্য রোজা না রাখার ব্যাপারে ধমক আসছে। যারা রোজা রাখে না তাদের শাস্তি বড় ভয়াবহ, এবং তাদের যে রোগ হবে দুনিয়া কোনো চিকিৎসা সেই রোগ ভালো হবে না। আমাকে আপনাকে সুস্থ রাখার জন্যই রোজা, আমাকে আপনাকে তাকওয়াবান বানানোর জন্যই রোজা, আমাকে আপনাকে জান্নাতে নেওয়ার নামের জন্যই রোজা। আমি যদি সেটা না বুঝি, আমার চেয়ে ব্যর্থ, আমার চেয়ে মানে দুর্ভাগা আর কেউ নেই। এর জন্য সকলের খেদমতে আরজ রাখবো, বাসায় যেন আপনার আমার চুলাতে হাঁড়িতে যেন আগুন না জ্বলে দুপুরে, খেয়াল রাখবেন। একমাত্র নাবালক সন্তান থাকলে, ছোট্ট শিশু থাকলে বাসায় খাবার হতে পারে, কিন্তু বালেক সন্তানের জন্যে লেখাপড়ার অজুহাতে, পরীক্ষার অজুহাতে, তারপরে শরীর ভেঙে যাবে এই অজুহাতে বাচ্চাদেরকে রোজা না রাখানো, এর চেয়ে দুর্ভাগা এবং এর চেয়ে খারাপ অভিভাবক আর কেউ হতে পারে না। এই জন্য অভিভাবকদের প্রতি আমি অনুরোধ করব, কোনোভাবেই যেন আপনার বাসায় রোজা ভঙ্গ করার কোনো পরিবেশ সৃষ্টি না হয়। কারণ রোজার পবিত্রতা রক্ষা করা এটা আমার শুধুমাত্র বাহিরের তা নয়, ভিতরেও আমার পরিবারে, আমার ঘরে আগে পবিত্রতা রক্ষা করা ফরজ। রোজা রাখা যেমন ফরজ, রোজার পবিত্রতা রক্ষা করাটাও ফরজ। আপনার ঘরে যদি এটা না হয়, তারপর হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা, এটা রোজা পরিবেশ সৃষ্টি করে রাখা, এটাও ফরজ। আমরা অনেকে ঠুনকো অজুহাত দেই, অনেক বিদেশি আছে, মুসাফির আছে, কোনো হিন্দু, কোনো অমুসলমান রোজার দিন বাহিরে খেতে আসে না। কোনো অমুসলমান এদেশে, যে দেশে সরকার শতকরা 95 জন মুসলিম, এদেশে কোনো অমুসলিম থাকলেও হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে তারা কখনো আমাদের খোলা হোটেলগুলোতে তারা খেতে আসে না। ওরা ওদের লাইনে ওরা খায়, ওদের ব্যবস্থা ওরা খায়। আমাদের যে সমস্ত হোটেলগুলোতে খায় সব মুসলমানের ছেলেরা, মুসলমানরা খায়, কোনো অমুসলমান কখনো খায় না। ওরা রোজাকে অনেক সম্মান করে। ওরা বলে যে মুসলমানদের এখন উপবাসের সময়, এখন আমাদের বাইরে কিছু করা ঠিক হবে না। ওদের ওই বিবেচনা আছে, কিন্তু আমাদের মুসলমানদের বিবেচনা নেই। আমরা হোটেল রেস্তোরাঁ খুলে লাল কাপড় ঝুলিয়ে দিই। লাল কাপড় মানেই হলো বিপদ সংকেত। ওরা বুঝতে পারছে যে এই জন্য ওরা ঝুলিয়ে দিচ্ছে বিপদ সংকেত। কি লাল কাপড় দিছি, খবরদার যেটাই ঢুকবি ওইটা দুজুগি হবি, যেটাই ঢুকবি ওইটা জাহান্নামি হবি, ওইটা টানায় দিয়ে লইছে। আর যারা টানায় দিছে ওরাও বলছে আমরা জাহান্নামি, আমরা জাহান্নামি, আমরা জাহান্নামি। কেন? ওই যে লাল কাপড় ঝুলিয়ে দিছে, রেড সিগন্যাল দিয়ে দিছে। আমাদের দেশে রেড সিগন্যাল কখন দেয় দেখেন না? রাস্তার ভিতরে যখন গাড়ি চলে তখন সবুজ লাইট চললে আমরা চলি, আর যখন লাল বাতি জ্বলে তখন কি দাঁড়িয়ে যাই। তো ওরা লাল বাতি জ্বালায়া হোটেল খুলে রাখছে, মানে কি ভাই আমরা কিন্তু শেষ, আমরা বেশি খাওয়ার লিগে দরজা খুলে রাখছি, এরা সব ধ্বংস হবে। ওরা ওরা নিজে আত্মস্বীকৃত ধ্বংস, নিজেদেরকে ধ্বংসকারী, আত্মস্বীকৃত ধ্বংসকারী। তারা যত হোটেল রেস্তোরাঁ খোলা আছে ওরা আত্মস্বীকৃত নিজেদেরকে ধ্বংসকারী হিসাবে তারা স্বীকার করে তারা খোলা রেখেছে। আর যারা যায় সেখানে তাদের জন্য তারা সিগন্যাল দিয়ে দিছে, খবরদার এটার মধ্যে ঢুকিস না, ঢুকলে তুই জাহান্নামী হবি। এরপর আমরা বুঝি না এটা কি কথা, বুঝে আসছে। এর জন্য আমি সকলকে বলবো, দেশের যে যেখানে আছি হোটেল রেস্তোরাঁ দিনের বেলা খোলা রাখবেন না। যে কটা বেচা কিনা হয় আপনি ইফতারের সময় এর চেয়ে ডবল, 3 ডবল হয়ে যাবে ইনশাআল্লাহ।
কোন ঈমান আত্মবিশ্বাস রাখুন এবং লাইফস্টাইল চেঞ্জ করুন, দৃষ্টিভঙ্গি চেঞ্জ করুন। রাতের বেলা আপনি হোটেল খোলা রাখেন না, খান, অসুবিধা কি? সারা রাতই তো আল্লাহ তাআলা খাওয়ার জন্য সূর্যাস্তর পর থেকে তো ফজরের আগ পর্যন্ত ঘোষণাই দিয়ে দিয়েছেন, আপনি খান। আপনি ওইটা না করে যখন আল্লাহ নিষেধ করছেন তখন আপনি হোটেল খুইলা কামাইতে চান, অসম্ভব। আল্লাহ পাকের মনে রাখবেন, কখনো হারাম কাজ করে কখনো কল্যাণ পেতে পারেন না। হারামে কখনো আরাম নাই, ব্যারাম হবে। আর হারামে কখনো আরাম নাই। দুঃসাহস দেখাবেন না আল্লাহর সাথে, যারাই দেখাবেন ধ্বংস হয়ে গেছে এবং যাবে। আল্লাহর সাথে কেউ হাত ধরে পৃথিবীতে পারে না এবং কখনো পারবে না, মনে রাখবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে বলতেছেন আইয়ামাম মা'দুদাত, আমি নির্দিষ্ট কটা দিনের জন্য রোজাকে ফরজ করেছি। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যদি তোমাদের মধ্যে কেউ মুসাফির হও, সফর করতেছো, কষ্ট হইতেছে, অথবা তুমি অসুস্থ হয়ে গেছো, রোজা রাখতে পারছো না, আল্লাহ পাক বলেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে তুমি অন্য সময় রোজাটা রেখে নিও। সুবহানাল্লাহ, তুমি অন্য সময় রোজা রেখে নিও, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আল্লাহ পাক কত বড় আপন, কত বড় মেহেরবান, কত বড় দয়ালু। তিনি বলতেছেন রোজা রাখতে পারছো না, অসুস্থ, পরে রেখে নিও সুস্থ হলে। হ্যাঁ, আমরা সুস্থ মানুষ রোজা রাখতে চাই না, আমরা অনেক মানুষ আছি, এটা আমাদের ঠিক নয়। বরং রোজা রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যারা আল্লাহর প্রতি ঈমান রেখে সওয়াবের আশায় রোজার মাসে রোজা পালন করবে, আল্লাহ পাক তার পিছনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা তো এটাই চাই, এটা চাই কি চাই না? আমরা সকলে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে মাফ করে দিক, বলি আমিন। এই জন্য আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাহে রমাদান আল্লাহ পাকের কুদরতের জবানে শাহরু রমাদান শব্দটা উচ্চারিত হয়েছে। সুবহানাল্লাহ। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলার কুদরতের জবানে রমজান শব্দটা এসেছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি তোমাদের জন্য এই রমজান মাসে কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে তোমাকে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া অর্জনের জন্য লাগবে সিলেবাস, সে কারিকুলাম লাগবে। সেই কারিকুলাম হলো পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের তেলাওয়াত করা, কোরআনের অর্থ অনুধাবন করা, কোরআনের অর্থ হৃদয়ঙ্গম করা, এটা আমাদের কর্তব্য। রমজান মাসে কোরআনে কারীম নাজিল হয়েছে, এজন্য বেশি বেশি আমরা তেলাওয়াত করব, সাথে সাথে কোরআনের অর্থ বুঝে পড়ব। হ্যাঁ, অর্থ না বুঝে পড়লে আল্লাহ পাক যে কালাম পাঠাইছে আপনি কি বুঝলেন? সব তো পড়তে পারেন। দুনিয়াতে মোবাইলের মাধ্যমে বিভিন্ন পড়াশোনার মাধ্যমে আমরা কোন জিনিসটা না পারি, কোনটা পড়ছি না, সব কঠিন কঠিন সাবজেক্টও আমরা সহজ করে পড়তেছি। অথচ আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আমি উপদেশের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। কেউ কি আছো কোরআন পড়বে? আল্লাহ তাআলা কত বড় দয়ালু। কারণ হাসরের ময়দানে যারা কোরআন পড়তে পারবে তারাই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যারা কোরআন পড়তে পারবে না তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, তারা জান্নাতের বাহিরে আরাফ নামক স্থানে থাকবে, তাদেরকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করতে দিবেন না। এজন্যে আপনারা নিরাশ হয়েন না, কারণ আপনারাও কোরআন পড়তে পারেন। আলহামদুলিল্লাহ। কি কোরআনের সূরাগুলো পারেন না? অন্তত 4টা সূরাও তো পারেন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। কোরআনের সূরাগুলো বেশি বেশি মুখস্থ করার চেষ্টা করবেন। অন্তত সূরায়ে ফিল পর্যন্ত 10টা সূরা যেন মুখস্থ থাকে রমজান মাসে। সময়কে নষ্ট না করে, মোবাইলের মধ্যে সময়টা না কাটিয়ে ইমাম সাহেবের কাছে, মুয়াজ্জিন সাহেবের কাছে এসে জোহরের নামাজের পরে, আসরের পরে অথবা ফজরের পরে একটু বসে সূরাগুলো মাস্ক করে নেন। হ্যাঁ, এই সূরা যতগুলো আয়াত আপনি মুখস্থ রাখবেন, করতে পারবেন, আমল করবেন, হাসরের ময়দানে আপনার ঠিকানা জান্নাতে সেখানে হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন কিয়ামতের দিন আল্লাহ পাক আপনার কারিউল কোরআনকে
কোরআন পাঠকারীকে আল্লাহ পাক বলবেন ইকরা ওয়ারতাকি, পড়ো আর জান্নাতের সিঁড়ি বেয়ে বেয়ে উপরে ওঠো। সুবহানাল্লাহ। ওয়ারাত্তিল, থেমে থেমে কোরআন পড়ো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার ঠিকানা জান্নাতে সেখানেই হবে যেখানে তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর জন্য আমি সকলকে অনুরোধ করব, রমজান মাসের যেন কোরআনের সংস্পর্শ থেকে আমরা দূরে না যাই। কারণ তাকওয়া অর্জনের সবচেয়ে বড় সিলেবাস হলো কোরআন। কোরআন পড়তে না পারলে আপনি তাকওয়া অর্জনের সিলেবাসের সাথে আপনার টাচ হয় নাই, তাহলে আপনি কিভাবে তাকওয়া অর্জন করবেন? এজন্যে কোরআনের মাসে কোরআন শিখবো, বলেন ইনশাআল্লাহ। কোরআনের মাসে কোরআনের তেলাওয়াত আমি সহি করে জানবো। এই জন্য মসজিদে মসজিদে কিন্তু আমল আছে, আমরা শিখি না, করি না। আমরা চেষ্টা করব। আর যদি এখনো সময় না হয়, এখন সিদ্ধান্ত নেই, আমি মৃত্যুর আগ পর্যন্ত কোরআন পড়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। এটা যদি খেয়াল করি ইনশাআল্লাহ, রমজান মাসে আল্লাহ আমাদেরকে অবশ্যই দয়া করে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এই জন্যে আল্লাহ পাক বলেন উনজিলা ফিহিল কোরআন, আমি এই মাসে কোরআন নাজিল করেছি। হুদাল লিন্নাস, এটা মানুষের হেদায়েতের গ্রন্থ। ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা, এবং হেদায়েতের সব কিছু সুস্পষ্টভাবে আল্লাহ পাক বয়ান করেছেন। ওয়াল ফুরকান, এবং কোরআন হলো সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী। কোরআন এসেছে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দিতে। আমরা যদি কোরআন দিয়ে কোনো কিছু না করি তাহলে সঠিক সিদ্ধান্ত আমরা যেতে পারবো না। এই জন্য নবীজি বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে সে সত্য বলে। সুবহানাল্লাহ। এই যে এতক্ষণ কথাগুলো বলছি সবগুলো কথা কোরআনের আলোকে, এই জন্য সাদাকা। নবীজি বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য বলে। ওমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে তারা ইনসাফ কায়েম করে, তারা ন্যায় পরায়ণতা কায়েম করে। আর যারা কোরআনের হেদায়েতকে গ্রহণ করে হুদিয়া বিহি ইলা সিরাতে মুস্তাকিম, আল্লাহ তাদেরকে সিরাতে মুস্তাকিম তথা আল্লাহর জান্নাত এবং আল্লাহর রেজামন্দিতে আল্লাহ পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের মাসে সিদ্ধান্ত নিব আমরা কোরআন অনুযায়ী, কোরআন হাদিসের আলোকে নিজের জীবনকে ধারণ করব, নিজের দেশ জাতি রাষ্ট্রকে কোরআন ও হাদিসের আলোকে গড়ব। তাহলেই সমাজে ইনসাফ, ন্যায়পরায়ণতা, বিবেচনা, বিবেক প্রতিষ্ঠা হবে। এই জন্য আল্লাহ পাক রমজান মাসে কোরআন নাজিল করেছেন যাতে করে আমরা কোরআনের শিক্ষায় নিজেরা শিক্ষিত হতে পারি। আল্লাহ পাক বলেন ফামান শাহেদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যখন রমজানের দিন তোমরা পাও তোমরা অবশ্যই রোজা রাখবে। ফালিয়াসুম, এই আদেশটা হলো ফরজ, রোজা রাখো, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, রোজা রাখো, রোজা ভাঙতে পারবা না। আবার আল্লাহ পাক বলেন ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যদি তোমরা কেউ রুগ্ন হয়ে যাও, অসুস্থ হও অথবা মুসাফির হও তাহলে অন্য সময়ে রোজাগুলো পালন করে নিবে। ইরিদুল্লাহু বিকুমুল ইসরা, আল্লাহ পাক তোমার সামনে সবকিছু সহজ করে দিতে চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ পাক তোমাকে রোজা রাখাইয়া কষ্ট দিতে চান না। ওয়ালিতুকমিলুল ইদ্দাহ, আল্লাহ তার ইদ্দতকে পূর্ণ করতে চান, তোমরা যেন ইদ্দত মানে 1 মাস পূর্ণ রোজা রাখো। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এবং আল্লাহ পাক যে তোমাদেরকে নিয়ামত দিয়েছে, নিয়ামতের জন্য আল্লাহর দরবারে কৃতজ্ঞতা এবং বরত্ব মহত্ব বর্ণনা করতে পারো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল হাদিসে ইরশাদ করেন যারা রমজান মাসে রোজা পালন করবে এবং কিয়ামুল লাইল করবে, রাতের বেলায় তারাবির নামাজ পড়বে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক তার জীবনের সমস্ত পিছনের গুনাহ মাফ করিয়া দিবেন। আল্লাহ রাসূল হাদিসে ইরশাদ করেন মান কামা লাইলাতুল কদরি ঈমান ওয়া ইহতিসাবান, যারা রমজানের লাইলাতুল কদরে ঈমান এবং সওয়াবের আশায় দাঁড়াবে আল্লাহর সামনে, আল্লাহ পাক তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা গো, একটা গুনার কারণে
হাসরের ময়দান আমি আপনি আটক হইয়া যাব। আপনজনদের কাছে একটা গুনার কারণে ঘুরতে থাকবে লোকেরা 99টা, নেক আছে একটা গুনাহ একটা নেকের জন্য হন্য হয়ে ঘুরবে। সন্তান বাপ মার কাছে যাবে, বাপ মা সন্তানের কাছে যাবে, আপনজনের কাছে যাবে, ভাই একটা নেকি দাও আমি পার হইয়া যাই। কেউ রাজি হবে না ওই দিন। ওই দিন কেউ রাজি হবে না আপনাকে আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করতে। ওই দিন আমার আপনার সাহায্যকারী হবেন একমাত্র আমার আল্লাহ। আল্লাহকে যদি আপন মনে করতে পারি তাইলে জীবনের সফলতা আসবে রে ভাই। দুনিয়া কেউ আপনার আমার আপন নয়। স্বার্থ ফুরে গেলে দেখবেন সবই কেটে পড়ে, কেউ কারো খবরও নেয় না, কেউ কারো খবর নিতে পারে না, নেয়ও না দুনিয়াতে। এই জন্য মনে রাখবেন, যতদিন আল্লাহ পাকের দয়া অনুগ্রহ আপনার আমার কাছে আছে আপনি কামিয়াব। আল্লাহর দয়া অনুগ্রহ থেকে সরে পড়লে আপনি পরাজিত হইয়া যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য রমজানের প্রথম 10 দিনকে রহমতের ঘোষণা করছেন। নবীজি ইরশাদ করেন আউয়ালুহু রাহমাহ, রমজানের প্রথম 10 দিন রহমতের, আল্লাহ রহমত পাইতে হয়। আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, যারা সৎকর্ম পরায়ণ তাদের কাছে আমার রহমত অতি নিকটে। এই জন্য এই রমজান মাসে বেশি বেশি আল্লাহর রহমত পাওয়ার জন্য দোয়া করতে হবে। আমরা অনেকেই দোয়া করি না, এখন থেকে দোয়া করব। দোয়া করাটাই ইবাদত, দোয়া করাটাই বড় আমল। আল্লাহ পাক কোরআনের মধ্যে রমজানে আলোচনা করতে আসিয়া মাঝে একটা আয়াত পাঠাইছেন। আল্লাহ পাক বলেন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে আমি আমার সম্পর্কে, আমি তো তার অতি নিকটে। উজিবু দাওয়াতি ইজা দান, উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দান, যখন সে আমাকে ডাকে আমি সাথে সাথে তার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। বান্দা আল্লাহকে কিভাবে পাবে? কয় আমাকে ডাকো আমাকে পাবে। ফাযকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। আমার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি তোমার নিয়ামতকে বাড়ায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত অনেক অনেক বেশি। আমার আপনার গুনার সীমা আছে, আল্লাহর রহমতের কোনো সীমা নাই। এই জন্য রমজান মাসে সময় তো আজকে 2টা রাত চলে গেছে, সামনে 8টা রাত আছে। আল্লাহর রহমতের জন্য বারে বারে আল্লাহর কাছে ধর্ণা দেন। তারাবির নামাজ 20 রাকাত পড়বেন, আবার রাতে কিয়ামুল লাইল করবেন, তাহাজ্জুদ নিজেরা পড়বেন। না পারলে মসজিদে গাউসুল আজমও সারা মাস রমজানে কিয়ামুল লাইল আছে, আসবেন। আল্লাহর নবী বলছেন যারা কিয়ামুল লাইল করে আল্লাহ তাদের গুনাহকেও দয়া করে মাফ করে দেন। এই জন্য রহমতের দিনগুলো আজকে 2টা দিন চলে গেছে, আল্লাহর কাছে বেশি বেশি রহমত চাইতে হবে রে ভাই। হাসরের কঠিন ময়দানে কেউ আপনার আমার আপন নাই। কবরের মধ্যে অন্ধকার, কবরে অনন্তকাল থাকবেন, কে আপনার আপন হবে? এই জন্য নবীজি বলছেন আসিয়ামু জুন্নাতুন, রোজা হইল ঢাল স্বরূপ, জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ হইল রোজা। যে রোজা রাখলে খোদ রোজার বিনিময়ে আল্লাহ হবেন, ওই রোজা আমাদেরকে পালন করতে হবে। রমজান মাস আমাদের জন্য 4টা সিলেবাস নিয়ে আসছেন, কর্মসূচি নিয়ে আসছেন। একটা হলো তাকওয়া, একটা কি? তাকওয়া, খোদাভীতি। 2 নম্বরে সিয়াম, রোজা পালন। 3 নম্বরে কিয়াম। 3 নম্বরে হলো কিয়ামুল লাইল, রাতের বেলা তাহাজ্জুদ এবং তারাবি। কিয়ামুল লাইল বলতে তারাবিও বোঝায়, তাহাজ্জুদও বোঝায়। 10 রাকাত কেউ পড়বেন না। কিয়ামুল লাইল মানে তারাবি 20 রাকাত পড়বেন, তারাবি 20 রাকাত। সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়ছেন। 20 রাকাতের সাথে কোনো আমাদের কোনো আপোষ নাই। এখন আহলে হাদিস বিভিন্ন গ্রুপ বের হয়ে গেছে, ওরা 8 রাকাত তারাবি চালু করছে। খবরদার, মক্কা মদিনাতেও চালু করছে, এটা সঠিক নয়। ওদের ওলামায়ে কেরামের বিভ্রান্তিতে এরা আছে, এরা অন্য কোনো চিন্তা ঢুকছে ওদের মধ্যে। এবং আমরা সেখানে প্রথম যখন পড়েছি 20 রাকাত তারাবি পড়ছি, এখন ওরা 10 রাকাত করে ফেলছে।
ওরা অজুহাত দেখায় যে তাওয়াফের জন্য সমস্যা হয়, তারপরে মুসাফির তারা চলে যেতে সমস্যা হয়, অসম্ভব। এ সমস্ত কথা কোনো শরীয়ত কখনো এগুলি শোনে না। শরীয়তের সাথে কোনো সময় তোমাদের যুক্তি খাটবে না, তুমি যেই হও। মক্কা মদিনা হইতে দিকে কি হয়েছে? তারাবি 20 রাকাত, সমস্ত মাযহাবের সমস্ত 4 ইমামের একমত তারাবি 20 রাকাত। কোন ইমাম বলেন নাই যে তারাবি 8 রাকাত। এজন্য মাযহাব মেনে চলা এটা আমাদের কর্তব্য। আপনি আমি কোরআন হাদিস, আমি তো অন্ধ, আমি তো জানি না। এজন্য আমাদেরকে ইমামকে ফলো করতে হয়। ইমামে আজম হইতেছেন ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ। এই জন্যে তারাবির নামাজ পড়বো রাতে, এরপর আল্লাহর কাছে দোয়া করবো। আল্লাহ পাক বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার কাছে যখন বান্দা চায় আমি সাথে সাথে তার দোয়া কবুল করি। আল্লাহর কাছে হাত তুলে বলবেন, আল্লাহ আপনি দয়া করে সন্তানকে আবদ্ধ করে দিয়েছেন, জাহান্নামকে দরজা বন্ধ করে দিয়েছেন, জান্নাতের দরজা খুলে দিয়েছেন। আল্লাহ আমার জীবনের কৃতকর্মের জন্য আমি অনুশোচনা প্রকাশ করছি। আল্লাহ আমাকে দয়া করে আপনি মাফ করে দেন। চোখের পানি ফেলবেন। নবীজি বলছেন, কোন আল্লাহর বান্দা বান্দি যদি গুনার কথা স্মরণ করে জাহান্নামের আযাবের ভয়ে, কবরের আযাবের ভয়ে চোখের পানি ছেড়ে দেয়, এই গালের উপরে আসার আগে আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। এজন্য সময় নষ্ট করবেন না রোজার মাসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার মাসে যে 4টা কর্মসূচির কথা আমাদেরকে বলেছেন, তাকওয়া আসছে আমাদেরকে তাকওয়াবান করতে, রোজা আসছে আমাদেরকে আত্মসংযমী করতে, গুনাহ থেকে বেঁচে থাকা হলো সবচেয়ে বড় রোজা। সবচেয়ে বড় রোজা গুনাহ থেকে বাঁচা। মাল্লাম ইয়াদা কাউলা জুর ওয়াল আমাল বি, রোজার মাসে যদি আমরা গীবত শিকায়ত ছাড়তে না পারি, রোজার মাসে যদি আমি পরচর্চা পরনিন্দা না ছাড়তে পারি, তাহলে সারাদিন উপবাসের দ্বারা কোনোই লাভ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার নবীজি দেখাইলেন, একজনে পরচর্চা করতেছিল। হুজুর তার সামনে এনে পেয়ালা ধরলেন, সাথে সাথে একটা গোশতের টুকরা পড়ছে এটার মধ্যে, রক্ত সহ। নবীজি বলছেন, এই যে তুমি যে গীবত করছো, এই গীবত পড়ে গেছে। এজন্যই মনে রাখবেন, রোজার দিন জবানকে সংযত করতে হবে, চক্ষুকে সংযত। আপনি রোজা রেখে সারাদিন বৈশা বৈশা ছবি দেখলেন, সময় কাটাইলেন, চোখের রোজা হইল না। আপনি সারাদিন রোজা রাখছেন, কি করবেন? কানের মধ্যে ইয়ারফোন লাগায় গান শুনলেন, কতক্ষণ কনসেপ্ট শুনলেন না। এটা কানকে হেফাজত করেন, চক্ষুকে হেফাজত করেন, অঙ্গ প্রত্যঙ্গে গুনাহ থেকে হেফাজত করেন। বাজারে গেছেন, ভেজাল করে 6-4 করে টাকা কামাই আসছেন, এটাও আপনার অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ হয়ে গেছে, আপনার চিন্তা চেতনার গুনাহ হয়ে গেছে। এগুলো থেকে সংযম হওয়াটাই হলো রোজা। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা কর্মসূচি দিয়েছেন, তাকওয়া, সিয়াম, কিয়াম, কোরআন। এই 4টা আমাদের সামনে আসছে। আমরা যদি 4টাকে ধারণ করতে পারি, তাহলেই আমাদের মাহে রমজান সার্থক এবং সফল। আল্লাহ যে লক্ষ্যে রোজা পাঠাইছেন, ওইটা যদি আমরা আল্লাহর দৃষ্টিতে যদি আমরা গ্রহণ করতে না পারি, তাইলে আমি আমার মতন করে গুনাহ করে গেলাম। আপনার কি বলে, রোজার মাস আসলে আমাদের দেখেন না, এখন গতকালকে দেখলাম যে ক্ষীরাইয়ের দাম 120 টাকা, শসার দাম 200 টাকা, আর লেবুর দাম তো আরো কত, এটা বুঝতেই পারতেছেন। এই যে আমাদের আপনার মুনাফাখুরি, গাঁজাখুরি, এগুলো রোজার দিনে ঠিক নয়। প্রতিটি মানুষের বিবেকের কাছে তাদের প্রশ্ন যে যখন যেটা আপনার এখন রোজার মাস, আমি সেটাকে সংযত করব, সেটা না করে বাড়িয়ে দিয়ে মানুষকে কষ্ট দেওয়া, মুনাফা নিয়ে যাওয়া, এটা রোজার শিক্ষা না। এজন্য আপনি সকলকে আরজ করব যে হাত থেকে আপনারা নিজেদেরকে হেফাজত করবেন। কোরআন এবং রোজা কিয়ামতের দিন আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। যে রমজান মাসে কোরআন শুনবো, কোরআন তেলাওয়াত করব, কোরআন অর্থ বুঝবো ইনশাআল্লাহ, আর রোজা পালন করব। আগামীকাল আপনার আমাদের দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা, মাতৃভাষা, মাতৃভূমি, এটা মানুষের চরম শ্রদ্ধার জিনিস, এটাকে শ্রদ্ধা করতে হয়। নবীজি বলেছেন, আল্লাহু আকবার, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অংশ। দেশকে আধিপত্যবাদ মুক্ত করা দেশপ্রেমের লক্ষ্য, ঠিক কিনা? এজন্য আজকে আমরা দেশে আমরা সরকার পেয়েছি, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের জাতীয়তাবাদের সরকার, ইসলামী মূল্যবোধের সরকার আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। বলবেন হুজুর ইসলামী সরকার তো হয় নাই।
এদেশ যেহেতু ইসলামী রাষ্ট্র না, এদেশে ইসলামী রাষ্ট্র আমাদের সংবিধান ইসলামী রাষ্ট্রের উপরে না, সুতরাং ইসলামী রাষ্ট্র হইলে যে কত বড় ঝামেলা হইতো এটাও কিন্তু বুঝতে হবে। অনেক ঝামেলা হইতো, সারা দুনিয়া খেপে যেত, এখনই লেগে যেত মারামারি, কি লাগলে আগুন লেগে যেত দেশে। আল্লাহ যেটা আমাদের জন্য কল্যাণ করছে আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলকে যারা আসছে তারা অধিকাংশই মুসলমান, আমরা আশা করব তাদের কাছ থেকে যে তারা ইসলামী তাহজিব তমুদ্দুন আমাদের দেশে আদল ইনসাফ কায়েম করবে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তিনি অত্যন্ত আমিও তো বেগম খালেদা জিয়া মরহুমার দোয়াটা করেছি গুলশান মসজিদে, আজাদ মসজিদে, তখন আমার সামনে বসে আমি তখন একটা কথা বলেছি, আল্লাহ এ দেশ 21 কোটি মানুষের তুমি এমন একজন কান্ডারি দাও যাতে দেশের ভিতরে অশান্তি না হয়, শান্তি হয়। তিনি তখন আমার দিকে তাকিয়েছিলেন অনেক সময়, হুজুর কি কথাটা বলেছে, যে আল্লাহ এমন একজন কান্ডারি দাও দেশকে যেন অশান্তি থেকে হেফাজত করতে পারে। ইনশাআল্লাহ সেই কান্ডারি দেশে এসেছে, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। সকলের জন্য মঙ্গলজনক হবে আগামী দিনে, এটাই আমরা আশা করব। এবং আগামী দিন দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আপনাদের ক্ষেত্রে আদর রাখছি যে মাতৃভাষার কথা কোরআনও আল্লাহ পাক বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, অমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর নিদর্শনাবলী হলো আসমান জমিনের সৃষ্টি, ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের ভাষা, তোমাদের বর্ণ, এগুলোর বৈচিত্র্য, এটা আল্লাহর সৃষ্টি। সুবহানাল্লাহ। আল্লাহ কালো সাদা কত বর্ণের কত ভাষার মানুষ আমাদেরকে করেছেন, সকলকে তিনি সৃষ্টি করে বলেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে সম্মানী যে আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। এই জন্য মাতৃভাষার দিবসে আমরা ফুল তো দেই সকলে, ফুলকে কে না ভালোবাসে, সকলেই ভালোবাসে, কিন্তু আমরা তাদের স্মৃতি স্তম্ভের মধ্যে শুধু ফুল দেওয়াই ইসলামী কালচার না, ফুলটাও দিলেন, রাষ্ট্রের কালচার দেন, অসুবিধা নাই, কিন্তু সাথে সাথে তাদের জন্য দোয়া করেন। যারা ভাষার জন্য শহীদ বরকত, রফিক, জব্বার যারা জীবন দিয়েছে, সালাম, তাদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ তুমি ভাষার জন্য যারা জীবন দিয়েছে তুমি তাদেরকে মাফ করে দাও, বলেন আল্লাহুম্মা আমিন। রমজান মাসে সাহরি খাবো, দুই একটা মাসলা বলি, আমরা দোয়ার দিকে যাচ্ছি। রমজান মাসে সাহরি খাবো, সাহরি না খেয়ে কেউ রোজা রাখবো না। নবীজি বলেছেন ফাইনাস সাহুর ফাইনাল বারাকা ফিস সাহুর, সাহুরের মধ্যে বরকত রয়েছে। সাহুরের মধ্যে কি আছে? বরকত আছে। ইফতার করব, সাহারি করব, দুটোটাই সুন্নত। পেট ভরার জন্য রোজাও রাখবো না, খালি রাখবো না, রোজা রাখবো নবীজির সুন্নত, আল্লাহর ফরজ, এবং সাহারি খাবো সুন্নত, আর তার ইফতার করব সুন্নত। ইফতার করানো এটা অনেক বড় ইবাদত, সুবহানাল্লাহ। ইফতার করানো অনেক বড় ইবাদত। এজন্য রমজান মাসকে শাহরুল মুআসাদ বলা হয়েছে। অনেক বড় একটা হাদিস নবীজি বর্ণনা করছেন, সেটা তো আর বর্ণনা করতে পারবো না। রমজান মাসের রোজাকে আল্লাহ নবী বলেছেন এই মাসে কেউ যদি নফল করে অন্য সময় ফরজের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। এই মাসে ফরজ আদায় করে অন্য মাসে 70টা ফরজের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। এই মাসের প্রথম 10 দিন রহমতের, মধ্য 10 দিন মাগফিরাতের, শেষ 10 দিন দোজখ থেকে মুক্তি। এই তিনটা নেয়ামত আমাদেরকে পেতেই হবে, বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজাদারকে ইফতার করাও, ইফতার করাইলে আল্লাহ তোমাকে পূর্ণ রোজার সওয়াব দিবেন। সাহাবারা বলল হুজুর আমাদেরকে এত খাওয়ানোর মতো তৌফিক নেই। নবীজি বলেন এক ঢোক পানি দিয়েও যদি কোন রোজাদারকে ইফতার করাও পূর্ণ রোজার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, আর কোন রোজাদারকে যদি কেউ পেট ভরে রোজা ইফতার করায়, নবীজি বলছেন আমার হাউজে কাউসার থেকে আল্লাহ পাক তাকে খাওয়াবেন, সে জান্নাতে যাওয়া পর্যন্ত তৃষ্ণার্ত হবে না। সুবহানাল্লাহ। আমরা অনেকেই আছি বাসায় অনেক রকম ইফতার বানাই, আমরা 2-4 জনকে নিয়ে খেতেও পারি, কিন্তু আমরা খাই না। এই অভ্যাসটা করুন, রোজাদারকে নিয়ে ইফতার করেন। মসজিদে গাউসুল আজমে প্রতিবারের এবারও 3000 লোক ইফতার করে, বলেন আলহামদুলিল্লাহ। আমরা পরিমাণ আরো বাড়াবো। গাউসুল আজমে অসহায় মানুষ, দুস্থ ছিন্নমূল যারা পথে ঘাটে থাকে, রিক্সা ঠেলাওয়ালা খেতে পারে না, এখানে আমরা 1 প্লেট ইফতার তাদের সামনে দেওয়ার আল্লাহ পাক তৌফিক দেয় আপনাদের সহযোগিতার দ্বারা। প্রতি মাসে প্রতিদিন তো 30,000 টাকার উপরে লাগে, এর জন্য এখনো মনে আরো একটু বেশি, আগেই তো লাগছে। আপনারা এটার অংশগ্রহণ করবেন, একদিন না পারেন 5,000 দিলেন,
2000 দিলেন, একসাথে অফিসের থেকে আপনার রসিদ নিয়ে ইফতার কার্যক্রমে অংশগ্রহণ করবেন। আমার আব্বাজান শামসাবাদে, সেখানে তিনি শায়িত আছেন গাজীপুরে। আব্বাও এই মসজিদে বহু তাফসীর করছেন, দোয়া করছেন। গুলশান মসজিদে 39 বছর ছিলেন আব্বা শামসাবাদের শোয়া। আব্বা হায়াতে ইফতার করাইতেন, 800 থেকে 1000 লোক ইফতার করত। এখনো সেখানে ইফতার করছে প্রতিদিন, আলহামদুলিল্লাহ। কোত্থেকে আল্লাহ ব্যবস্থা করতেছেন অনেক মানুষের সহায়তায়। এই জন্য আপনারাও খেয়াল রাখবেন, একজন এতিম মানুষের আপনি সাহায্য করলেন, তার মুখে হাসি আসলো, এটাই দোয়া। আমার পার্সি আমাদের বাইতুল আমান এতিমখানা, এইখানে মহাখালী দারুল আমান বাইতুল আমান এতিমখানা, মহাখালী হুসাইনিয়া কামিল মাদ্রাসা, এখানে এতিমখানা আছে। অনেক ছাত্ররা এখানে ইফতার করে। আপনারা পারলে এখানে কিছু অফিসে পৌঁছে দিয়ে একটু 1 কেজি চিনি দিয়ে আসলেন, 1 লিটার তেল দিয়ে আসলেন, 1 কেজি ছোলা দিয়ে আসলেন, একটা রুহু আফজা কিনে দিয়ে আসলেন। আপনার এই দেওয়াতে কত মানুষ ইফতার করবে, আপনি পুরো সওয়াব পেয়ে যাবেন। আপনার বাসার সামনে অন্তত প্রতিদিন 1-2জনকে ইফতারের জন্য ব্যবস্থা রাখবেন। হ্যাঁ, সাহারি খাওয়াবেন মানুষকে, দেখবেন বরকত। কারণ এই মাসকে বলা হয়েছে শাহরুল মুআসাত, সমবেদনার মাস, সহমর্মিতার মাস। আপনি যদি একজনের প্রতি দয়া করেন, কারণ রহমত পেতে হলে আপনাকে রহিম হতে হবে। ইরহামু মান ফিল আরদ, জগৎবাসীর প্রতি দয়া করো, তাহলে আসমানবাসী তোমার খুশি দয়া করবে। এই জন্য আপনি যদি আল্লাহর একজন মখলুকের প্রতি দয়া করেন, আপনি যদি এই যে রোজার দিন কুকুর বিড়ালগুলো খেতে পারে না, সারাদিন যেহেতু খাবার দাবার থাকে না, তাদের জন্য একটু কাটা টাটা একটু খাদ্য যদি তাদেরকেও দেন, ওই একটা মখলুকের প্রতি দয়া করার উসিলায়, একজন রোজাদারের প্রতি দয়া করার উসিলায় আল্লাহ আপনার প্রতি দয়া করবেন। এজন্য দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ রহমত বরকত থেকে বঞ্চিত হবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। এই রহমতের প্রথম দশকে আল্লাহ যেন তার রহমত তারা আমাদেরকে মোকাম্মল করে দেন। সারা দেশের মানুষ যেন আল্লাহ সকলকে রমজানের রহমত দান করেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি। এবং সবসময় মানুষকে দানের হাত প্রসারিত রাখবেন, ক্ষমার হাত সবসময় ক্ষমা করে দিবেন। আল্লাহ ক্ষমাশীলকে পছন্দ করে। আপনি প্রতিশোধ পরায়ণ হবেন, আল্লাহ পছন্দ করবেন না, আল্লাহ ক্ষমা করে দেন। ক্ষমাটাই বড় মহানুভবতা। এই দিনে যদি আমরা ক্ষমা করতে পারি মানুষকে, আল্লাহর মাখলুকের প্রতি দয়া করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রতি দয়া করবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آمنا واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. পরওয়ারদিগার বেনিয়াজ, আমরা আজকে দ্বিতীয় রমজান মাসের দ্বিতীয় রমজান আজকে আল্লাহ জুমার দিন আল্লাহ মসজিদে গাউসুল আজম একত্রিত হয়েছি। আল্লাহ আমি রোজা মুখে আমরা সকলে আপনার কাছে হাত তুলেছি। আল্লাহ আমাদের জীবনের ভুল ত্রুটি আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের যত অন্যায় হয়েছে দুনিয়ার কেউ না জানলো, আপনি আরশের মালিক সব জানেন। আল্লাহ আমাদের ভুল ত্রুটিগুলি দয়া করে এই রমজান মাসে আপনি মাফ করে দেন। রহমতের প্রথম 10 দিন আপনার রহমতে কামেল আমাদের প্রতি নাজিল করুন। আল্লাহ আপনার মাখলুকের প্রতি আমরা দয়ালু হতে পারি, রহমত করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রোজাদারকে ইফতার করাতে পারি, সাহারি করাতে পারি, গরিব অসহায় মানুষকে সাহায্য করতে পারি। আল্লাহ যাকাত দিতে পারি, ফিতরা দিতে পারি। আল্লাহ দান খয়রাত করতে পারি, গরিব অসহায় মানুষকে ঈদের জন্য কিছু হাদিয়া তোফা দিতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ আমরা আপনার ক্ষমা চাই, আপনার রহমত চাই, আপনার দয়া চাই। আল্লাহ আল্লাহ
আপনি কত বড় মেহেরবান, শয়তানকে শৃঙ্খলিত করে দোজখের দরজা বন্ধ করে দিয়ে জান্নাতের দরজা খুলে দিয়ে আমাদের জন্য রোজা ফরজ করেছেন। আল্লাহ সে রোজা পালনের তৌফিক দান করেন। কিয়ামুল লাইল, তারাবি, ইফতার, সাহরিকে কবুল করে নেন। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। রমজান মাসে তাদের কবর আযাব বন্ধ থাকে, কিয়ামত পর্যন্ত তাদের কবর আযাব বন্ধ করে দেন। আল্লাহ তাদের কবরে জান্নাতি রিজিক মঞ্জুর করেন। রমজান মাসে রোজা রাখা অবস্থায় যত দোয়া করব আপনি দোয়াগুলো কবুল করে নেবেন। আল্লাহ আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন। আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য দোজখকে হারাম করে দেন। আল্লাহ দেশের জন্য শান্তির ফয়সালা করেন। আল্লাহ আগামী দিনগুলো সুন্দর হয়, ইনসাফের হয়, আদালতের হয়। আল্লাহ দেশের জন্য আল্লাহ তাহজিব তামাদ্দুন সুন্দর হয়, আপনি কবুল করেন। আল্লাহ যারা দায়িত্বে এসেছেন তাদেরকে আল্লাহ কবুল করে নেন। আগামী দিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আল্লাহ যারা ভাষার জন্য এদেশে আল্লাহ সেই সময় আল্লাহ 1952 ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছে, শহীদ আব্দুল সালাম, আল্লাহ বরকত, রফিক, জব্বার, আল্লাহ তাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ এদেশের মাতৃভাষার সমৃদ্ধি, মাতৃভাষায় কোরআন হাদিসের চর্চা, ইসলামী তাহজিব তামাদ্দুনের চর্চাকে আপনি কবুল করে নেন। আল্লাহ দ্বীনি মাদারিস মাসাজিদকে নসরত মদদ করেন। আল্লাহ মসজিদে গাউসুল আজমে যারা দান খয়রাত করছে করবে, আল্লাহ সকলকে মাফ করে দেন, সকলের মনের বাসনা পূর্ণ করেন। আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদেরকে এই সিয়াম কিয়ামের দয়া ও রহমত অনুগ্রহ আপনি দান করুন। রমজানের পবিত্রতা বজায় রেখে আমরা যেন রমজানের সিয়াম কিয়াম করতে পারি, আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ আপনার রেজামন্দি এই রমজান আমাদের সবচেয়ে বড় কাম্য, আপনার সন্তুষ্টি আমাদেরকে দান করুন। আপনার জাহান্নাম থেকে মুক্তি দেন, আপনার জান্নাত হিসেবে আমাদেরকে কবুল করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসল্লিয়ানে কেরাম এটা বন্ধ করলেন কেন? মেহরবানি করে সামনের কাতারগুলো আগে পূরণ করুন। বাহিরে অনেক মুসল্লি এবং এদিক নিচেও সেখানে চলে গেছেন। আপনারা দয়া করে একটু চেপে চেপে দাঁড়িয়ে আরেকজনকে নামাজ আদায় করার সুযোগ করে দিন। মোবাইল ফোনগুলো বন্ধ করুন। সামনের কাতার বের হয়ে যাচ্ছে। খুলে রেখে দিছে।